সো গত ক্লাসে আমরা কি দেখছি? গত ক্লাসে হলো আমরা ওয়ান পেজ প্রোডাক্ট কিভাবে তৈরি করে এই বিষয়টা আমরা দেখছি আর কি, ঠিক না? সো আজকে যে বিষয়টা আমরা দেখব সেটা হলো কিভাবে পেজ সেট আপ করতে হয়, কিভাবে পেজ তৈরি করতে হয় বা পেজ সেট আপ করতে হয়। আমরা ফার্স্ট টাইমে পেজে চলে যাব। চলে আসার পরে এখানে ফার্স্ট টাইমে শুধু কন্ট্যাক্ট পেজ শুধু একটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। অ্যান্ড এখন আমরা কি করব, অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পরে এখানে আমরা লিখব অ্যাবাউট আস, ঠিক আছে? বানান বলেছে VOUT, অ্যাবাউট আস, ঠিক না? হয়েছে তো মনে হয়, এই ভুল হয়েছে নাকি আবার? ঠিকই তো আছে। তো অ্যাবাউট আস লেখার পরে আমরা এখানে ভিজিবলে ক্লিক করব অ্যান্ড কি করব, সেভ। সো আমাদের অ্যাবাউট আস পেজ অলমোস্ট রেডি। কিন্তু অ্যাবাউট আস পেজে তো আমাদের স্টোর সম্পর্কিত কিছু তথ্য দিতে হবে, ঠিক না? এই জন্য আমরা চ্যাটজিপিটি অথবা ডিপসিকের নাম শুনছো কখনো? ডিপসিক এটাও একটা এআই জেনারেট একটা প্ল্যাটফর্ম, বা ওই চ্যাটজিপিটির মতন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে তুমি যে কোনো জিনিস, চ্যাটজিপিটি তো ফ্রি ভার্সন, সরি চ্যাটজিপিটি পেইড ভার্সন, আর ডিপসিক একদম ফ্রি ভার্সন, যেটা কিনা তুমি এখানে স্টার্ট নাও ক্লিক করে গুগলের মাধ্যমে তুমি এটা কানেক্টিভিটি করে তুমি কি যে কোনো ধরনের একেবারে চ্যাটজিপিটির মতনই যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবে। দেখো আমরা ঢুকে যাইতেছি, ক্লিয়ার? তো ডিপসিক ইউজ করবা, ডিপসিক ইউজ করলে দেখবা সহজে অনেক কিছু পেয়ে যাবে আর কি। তো যাই হোক, তো ডিপসিকে চলে আসার পরে আমরা কি করলাম, এই অ্যাবাউট আস সম্পর্কে এখন আমরা আমরা জানাইতে হবে, প্লিজ give me a about us in, আমাদের রেস্টুরেন্টের নাম কি? আমরা এটাকে ব্র্যাকেট করে দিলাম। এখানে দেওয়ার পরে তাকে শুধু আর কিছু বলার দরকার নাই, দ্যাটস ইট। সে সুন্দরভাবে আমাদের অ্যাবাউট আসটা লিখে দেওয়ার চেষ্টা করবো। এই দেখো, ঠিক আছে? কোনো প্যারা লাগছে? বেশি কিছু না, আমাদের কি লিখতে হয়েছে, আমাদের জাস্ট বুঝাইতে হয়েছে যে আমি কি চাইছি তার কাছে, ঠিক না? তো আমি এটা সুন্দরভাবে কপি করে নিব, কপি করে নিয়ে এসে অ্যাবাউট আসের এখানে কন্ট্রোল V দিয়া পেস্ট করে দিয়ে সেভ করে দিব। এখন আমি চাইলে এই অ্যাবাউট আসের এইটাকে একটু বড় করে দিতে পারি, নিজে হাইলাইট করে দিতে পারি। এই যে নামগুলো আছে এইগুলোকে আমরা সিলেক্ট কইরা আমরা কালার চেঞ্জ করতে পারি। কথা কি বোঝা গেছে? আমরা যেখানে যেখানে কালার চেঞ্জ করতে চাইতেছি সেখানে সেখানে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? এই যে দেখো, এটা কিন্তু ব্লড হয় নাই, এটা আমরা ব্লড করে দিব, দেখো। সো আমাদের এবি স্টোর যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা কি করলাম, কালার চেঞ্জ করে দিলাম। এতে করে দেখা গেল যে আমাদের দেখতে জিনিসটা একটু ভালো লাগলো, ব্যাস এতটুকুই, আর কিছুই না। যে এটা এবি স্টোরের নামেই সবকিছু বলা হচ্ছে আর কি, এই যে অ্যাট এবি স্টোর, ঠিক আছে? তাইলে কি বুঝলাম, আমরা চাইলেই আমাদের জিনিসগুলো আমাদের মতন করে সাজিয়ে নিতে পারি। এটা তো অ্যাবাউট আস গেল, ঠিক না? তো একটা পেজে তো শুধু একটা জিনিস থাকে না, এখানে তো অনেকগুলো জিনিস থাকে। এরপরে যেটা লিখতে হবে সেটা কি, প্রাইভেসি পলিসি। তা আমরা শুধু এখানে লিখবো শুধু
আমি প্রাইভেসি পলিসি লিখলাম। এখন দেখবা যে সে প্রাইভেসি পলিসি সম্বন্ধেও আমাদেরটা সম্বন্ধেই লিখে দিবে। ক্লিয়ার হয়ে গেছে নাকি? আমি শুধু কি লিখছি, আর কিছু লিখছি? আমি প্রাইভেসি পলিসি লিখছি। এখন সে প্রাইভেসি পলিসি সম্বন্ধে আমাদের কি কি থাকার দরকার এভরিথিং সে আমাদেরকে কি করতেছে, দিয়ে দিচ্ছে। তো আমরা কি করবো, ফার্স্ট টাইমে প্রাইভেসি পলিসি কপি করব অ্যান্ড হচ্ছে যে নতুন পেজের এখানে লিখে দিব। এরপরে যেটা করব, এই যে প্রাইভেসি পলিসি সহ এখানে যে ইনফরমেশনটা আমাদের দিছে এটা আমি হচ্ছে হলো কি এখান থেকে দিয়ে দিব। এই যে কপি করব, তারপর হচ্ছে হলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন এখানে আমাদের যে যদি আমাদের ইমেল অ্যাড্রেস থাকে, আমাদের ফোন নাম্বার থাকে, আমাদের যে ফিজিক্যাল যদি অ্যাড্রেস থাকে সেগুলো আমরা এখানে দিয়ে দিব। বায়ার কিন্তু এগুলো দিয়ে দিবে, ঠিক আছে? তার মানে কি আমাদের প্রাইভেসি পলিসি কি তৈরি হয়ে গেছে। আমরা ভিজিবলে ক্লিক করব অ্যান্ড সেভ অ্যান্ড চেঞ্জেস, দ্যাটস ইট, গেল। এটাকেও চাইলে আমরা কি সেম টু সেম ভাবে ডিজাইন করতে পারি, ঠিক আছে? তো একটা তো দেখাই দিছে, ঠিক না? তো ওইটাতে ওইরকম ভাবেই করতে হবে। তো আমরা ব্যাকে যাই, এরপরে আসে কি রিটার্ন পলিসি নাকি? আচ্ছা, টার্মস অ্যান্ড কন্ডিশন। নাও এই তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনও সে আমারে লিখে দিছে। তাহলে এখন তুমি বলো যে কাজ করার সময় যদি আমরা যে কোনো বিষয় হোক না কেন সেটাকে ইজি করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সাইট আছে বা বিভিন্ন ধরনের জায়গা আছে যেখান থেকে শুধুমাত্র নিজেদের সামান্য একেবারে ন্যূনতম কিছু কি করতে হবে, বুদ্ধি খরচ করতে হবে। বুদ্ধি খরচ করার পরে সেই বুদ্ধি যদি কাজে লাগানো যায় তাইলে হচ্ছে কি নিজের কাজগুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এটাকে কি করব, কপি করে নিব নাকি? এই যে এটা কপি করলাম, হ্যাঁ। কপি করার পরে এখন আমরা এখানে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দ্যাটস ইট, আর কিছুই না। সেম টু সেম এইটাকে চাইলেও আমরা কি করতে পারি, ডিজাইন বা কালার করতে পারি, ঠিক না? তো আমরা এটা কি করব, ভিজিবলে ক্লিক করব অ্যান্ড সেভ অ্যান্ড চেঞ্জেস। তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনও শেষ। এখন কি বাকি আছে? এখন হচ্ছে হলো রিটার্ন পলিসি নাকি? তো রিটার্ন পলিসির জন্য আমরা কি করব, এখানে কি লিখবো, রিটার্ন পলিসিও লিখে দিলাম। এখন সে আমাকে রিটার্ন পলিসিও লিখে দিবে। সো এখানে একটা জিনিস দেখো, আমরা কোনো একটা সময় ছিল যে আমাদের নিজস্ব কোনো কিছু করতে কিন্তু অনেকটা টাইম খরচ করার প্রয়োজন হইতো। এখন কিন্তু ওই বিষয়গুলো নাই। এখন আমাদের সবকিছু দেখতে হবে হচ্ছে হলো আমরা কিভাবে কি জিনিসটা পরিচালনা করতে চাচ্ছি। দ্যাটস ইট, আমাদের এটাও শুরু হয়ে গেছে, ঠিক আছে? এরপরে হচ্ছে হলো আমরা এইটার যে ট্রান্স অ্যান্ড রিটার্ন পলিসি যেটা আছে সেটাও আমরা কি করলাম, তৈরি করে ফেলছি। কপি করলাম, অ্যাবাউট আসে আসলাম, অ্যাড পেজে গেলাম। অ্যাড পেজে আসার পরে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে যে রিটার্ন পলিসি আমরা এটা কপি করলাম, এরপরে কি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক না? দ্যাটস ইট, ভিজিবল অ্যান্ড হচ্ছে কি সেম টু সেম আগের মতনই নাকি গেছে। তো আমাদের এখানে আর একটু কাজ আছে রিটার্ন পলিসির ক্ষেত্রে। এখানে আমরা কত দিনের ভিতরে রিটার্ন পলিসি অ্যাড করতে চাইতেছি, আমরা এখানে দেব 40 ডে, ঠিক আছে? তারপরে এখানে কত বিজনেস ডে এর ভিতরে এটা দিতে হবে, এটা হচ্ছে 3 ডে, ঠিক আছে? এগুলো মাথায় রাখবা, হ্যাঁ। তারপর হচ্ছে হলো আর এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার যেটা থাকবে আমাদের সেটাই দিতে হবে। আমরা এটা সেভ অ্যান্ড চেঞ্জেস করে দিব।
তো আরেকটা আছে, সেটাকে বলা হচ্ছে হলো মানি ব্যাক গ্যারান্টি। ঠিক আছে, আমি শুধু এতটুকু দিয়ে দিলাম, বাকিটা সেই কি করবে আমাদের জন্য তৈরি করে দিবে। তো এখানে দেখো মানি ব্যাক গ্যারান্টি, আমি শুধু মানি ব্যাক লিখছি না, আমি কি গ্যারান্টি লিখছি? তাহলে এখন কথা হচ্ছে হলো, একটা কথা কি মানে ডিপসিক আর হচ্ছে হলো তোমার চ্যাট জিপিটি, এই দুইটার ব্যবহার যদি তুমি সুন্দরভাবে জানতে পারো, তাহলে তোমার লাইফ আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো বিষয়ে তুমি তার সাথে, আমার কথা আছে এর উপরে এতটা অ্যাডিক্টেড হওয়া যাবে না। আমার একটা স্টুডেন্ট আছে, সে স্টুডেন্টে কিছুদিন আগে সে মানে এতটাই চ্যাট জিপিটির উপরে অ্যাডিক্টেড হয়েছে, এখনো আছে সেম টু সেম। সে এতটাই অ্যাডিক্টেড হয়েছে যা বলার বাইরে। মানে সে বাথরুমে যাওয়ার সময়ও সে চ্যাট জিপিটির জিজ্ঞাসা করে আমি এখন যাবো কি যাবো না। ঠিক আছে, তো ভাই এত মানে অ্যাডিক্টেড হওয়া যাবে না, যে কোনো বিষয়ের উপরেই একটু লাগাম থাকা উচিত। ঠিক আছে, তো সে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছে, তার ফ্যামিলিকে কোনো কিছু দিতে হলেও সে চ্যাট জিপিটির জিজ্ঞাসা করে, চ্যাট জিপিটি মানা করলে তো শেষ, তার আর দেবে, তার আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, সো টোটাল কথা হচ্ছে হলো এইটাই যে ভাই এতটা অ্যাডিক্টেড হওয়া যাবে না। এখানে মানি এলিজিবিলিটি দেওয়া রয়েছে, তো এখানে আমরা দিব হচ্ছে হলো লাস্ট 7 days। ঠিক আছে, আর হচ্ছে হলো এইটা কত বিজনেস ডের ভিতরে দিব, তো আমরা এখানে দিব হচ্ছে হলো 5 days। ঠিক আছে, দ্যাটস ইট। এটা দেওয়ার পরে আমরা এটা কি করব, 7 চেঞ্জেস করে দিব। তো এতক্ষণ আমরা তো কি করছি, পেজ তৈরি করছি নাকি? এই যে পেজগুলো তৈরি করছি, এখন একটা কথা বোঝো, তুমি মনে করো এইগুলা তথ্য তোমার কে দিছে, এই পলিসির তথ্যগুলো কে দিছে? বায়ার দিছে। এগুলো তো এখন আমরা নিজেদের মন মতন গড়া আমাদের স্টোর বিধে আমরা তৈরি করতে পারছি। বায়ার তো এখন তোমাকে কোনো তথ্য দেয় না, তখন তুমি কি করবা? কত বিজনেস ডে, কিভাবে কি করতে হবে সেটা তথ্য তো বায়ারে দেয় না, তখন আমরা কি করব? না, এভাবে শপিফাই ক্ষেত্রে এটা এরকম না। বায়ারে যদি তোমাকে কোনোভাবে, বায়ার যদি কোনোভাবেই তোমাকে যদি কোনো ধরনের ইনফরমেশন না দেয়, মনে করো তোমার কোনো ইনফরমেশন দেয় নাই, কত বিজনেস ডে এর ভিতরে রিটার্ন আসবে, কি আসবে না আসবে কিছুই দেয় নাই, তখন তুমি সাহায্য নিবা হচ্ছিল কার? শপিফাই নিজের সাহায্য নিবা। তো শপিফাই কিভাবে সাহায্য নিবা? 1 ক্লিকে আমরা কি করব, এই টার্মস অ্যান্ড কন্ডিশন, রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি এগুলো সব তৈরি করব। হাউ, কিভাবে? আসো সিটিং এ যাব, সিটিং এ যাওয়ার পরে একেবারে নিচে দেখো পলিসি লেখা আছে না, পলিসিতে চলে যাব। পলিসিতে আসার পরে এখানে দেখো রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, শিপিং পলিসি, কন্ট্যাক্ট ইনফরমেশন। আমরা কিন্তু শিপিং পলিসি কিন্তু বানাইনি, তার মানে কি আমাদের কিন্তু গ্যাপ আছে, কিন্তু ওদের কাছে কোনো গ্যাপ নাই। তো আমরা কি করবো, প্রথমে রিটার্ন পলিসিতে চলে যাই। রিটার্ন পলিসিতে আসার পরে এখানে পুরো খালি কাগজ দেখবা, শুধু এখানে কি করবা, ইনসার্ট টেমপ্লেট, শুধু এইটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ওয়েবসাইট, হ্যাঁ আমাদের যে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট যেটা আছে বা আমাদের যে স্টোর তৈরি করা হয়েছে, এই স্টোরের নামেই কি করবে এরা, এই যে 14 দিনের যে পিরিয়ডের যা আছে, মানে শপিফাইয়ের যে রুলস আছে, এই রুলস অনুযায়ী কি করবে, তোমার রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি তৈরি করে দিবে। তার মানে কি এখানে আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এরপর আসো প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি অটোমেটেড তৈরি করা থাকে, তুমি চাইলে এটাকে চেক করে নিতে পারো, চেক করে নিয়ে তুমি এটা কি করতে পারো, সেভ অ্যান্ড চেঞ্জেস করে নিতে পারো। এরপর আসো টার্মস অ্যান্ড কন্ডিশন, সেম কন্ডিশনেই শুধু ইনসার্ট টেমপ্লেট, দ্যাটস ইট। আমাদের ওয়েবসাইটের নামে সবকিছু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো তুমি যদি একটাবার দেখো এই যে ABS Store 2, ঠিক আছে, মানে কি এখানে আমাদের কোনো কিছু করার প্রয়োজনই নাই, শুধু একটা ক্লিক করতেছি, ঠিক না? তারপরে আসো শিপিং পলিসি, সেম টু সেম ক্যাটাগরি। ঠিক আছে, আচ্ছা শিপিং পলিসি দিচ্ছে না, না তো শিপিং পলিসি যদি না দেয় তাহলে এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে, এটা আমাদের কপি করতে হবে অ্যান্ড আমরা হচ্ছে ডিপসিকে চলে যাব অ্যান্ড নিউ চ্যাটে ক্লিক করব অ্যান্ড হচ্ছে যে আমরা এখানে লিখবো ক্রিয়েট, সরি এ ইন, আমাদের স্টোরের নামটা নিয়ে আসি নাকি, আমাদের ABS স্টোরের নামটা নিব
তারপর হচ্ছে লিখবো শপিফাই। জাস্ট এতটুকু লিখলে ও বুঝে যাবে যে এটা কোন টাইপের শিপিং পলিসি হবে। সো এখনো কি করবে, এখন হচ্ছে হলো শিপিং পলিসিটা হচ্ছে হলো শপিফাইয়ের মতনই তৈরি করে দিবে। ঠিক আছে, এই দেখো সে তৈরি করা হয়ে শুরু করে দিছে। তার মানে কি, মূল কথা হচ্ছে হলো আমরা যে কোনো ধরনের বিপদে পড়লে যে কোনো জায়গা থেকেই আমরা উদ্ধার হওয়া সম্ভব। ঠিক আছে, শুধু হচ্ছে কি নিজের মেমোরিকে শার্প রাখতে হবে অ্যান্ড ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে। কিও শাহাদাত সাহেব, ঠিক না? তো মূল কথা হচ্ছে হলো আপনি যত প্র্যাকটিস করবেন, যত সুন্দরভাবে কাজ করবেন, যদি ডে বাই ডে অ্যাসাইনমেন্ট জমা দেন, তখন হচ্ছে যে আপনাদের কি হবে, আপনারা ডেভেলপ করতে পারবেন। এখন মনে করেন আপনারা আমাদের কাছ থেকে ক্লাস শিখতেছেন, ক্লাসে আসবেন না, তারপর হচ্ছে হলো যাবেন গা, এরপরে 2 দিন আসলেন, 3 দিনে দিন আবার আসলেন না। এই যে বিষয়গুলো, এগুলো থাকলে হবে কি, পরবর্তীতে আপনি কোনো একটা সময় যায় বলবেন ধুর, হ্যাঁ তো ওদের আমরা শিখছিলাম, হ্যাঁ তারা ভালো করে শিখাইতে পারে না, বদনাম কিন্তু তখন আমাকেই হবে। ঠিক আছে, সো আশা করি এই জিনিসগুলো বুঝতেছো। তো এইভাবে করার প্রয়োজন নাই, এভাবে করলে আসলে মানুষে খারাপ বলে। ঠিক আছে, এগুলো করা যাবে না। নিয়মিত ক্লাস করো আর নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দাও, তাহলে দেখবা যে তোমাদের কেউ ঠেকাইতে পারবে না, কেউ না। তারপর হচ্ছে আসো স্টার্ট দ্য শিপিং বিজনেস ডে। এখানে তুমি কতদিন থেকে শিপিং, কতদিন কি করতেছো, এখানে আমরা লিখতে পারি 3 থেকে 7 দিন। ঠিক আছে, তারপরে বেশি যদি এক্সপেক্টেড হয়ে যায় তাহলে কতদিন, 7 থেকে আমরা লিখতে পারি আর কি 14 দিন দিলাম আর কি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল শিপমেন্ট ডে হচ্ছে হলো 15 থেকে 25 দিন। ঠিক আছে, তো আমরা কি এগুলো লিখে দিলাম না? এখন তোমাদের মাথায় প্রশ্ন যাবে ভাই স্ট্যান্ডার্ড শিপিং এটা কি? স্ট্যান্ডার্ড শিপিং বলতে হচ্ছে হলো, মনে করো আমার অফিসটা হচ্ছে ঢাকায়, আমি বাংলাদেশের ভিতরে কি দিতেছি, ডেলিভারি দিতেছি, তো সেক্ষেত্রে 3 থেকে 7 দিনের ভিতরে ডেলিভারি দেওয়া সম্ভব। ঠিক আছে, এখন মনে করো এক্সপেক্টেড যে শিপিং আছে, মনে করো আমি আদারওয়াইজ যেগুলো দিতেছি, মনে করো আমার কিছু প্রোডাক্ট আছে, আমি আলিবাবা থেকে আনতেছি, আলি এক্সপ্রেস থেকে আনতেছি, সেই প্রোডাক্ট আমি এয়ারবাস করে আনতেছি। তো এয়ারবাস করে আনলে দেখা যাইতেছে আমার কাছে 7 থেকে 14 দিনের ভিতরে পণ্যটা আসবে। মনে করো 14 দিনই আসলো, 14 দিন ভিতরে আমি কি ডেলিভারি দেওয়া সম্ভব। এবার ইন্টারন্যাশনাল, একেবারে ইন্টারন্যাশনাল, মনে করো তুমি বাংলাদেশ থেকে যে কোনো পণ্য পাঠাইতেছো ইউএসএ কিংবা ইউকে তে। ঠিক আছে, সেই পণ্যগুলো যখন তুমি দিতেছো ইন্টারন্যাশনাল শিপিং সিস্টেমটা, এইটাতে তোমার 15 থেকে 25 দিনের ভিতরে পৌঁছে যাবে। ঠিক আছে, তার মানে কি প্রত্যেকটা বিজনেস ডে আমরা কেমন ভাবে সাজাইতে হবে যাতে করে হচ্ছে মানুষে বুঝে বা আমার কাস্টমার যেন বুঝে যে কিভাবে এই জিনিসটা ইনরোল হইতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত থিম। তো আমরা এটা কি করব, পাবলিশ করে দিব। এটা করার পর কন্টাক্ট ইনফরমেশন রিকোয়ার চাইতেছে, আমরা এখানে কি করব, কন্টাক্ট ইনফরমেশন শুধু ইনসার্ট টেমপ্লেট এটাকে ক্লিক করে দিব এন্ড হচ্ছে যে পাবলিশ। ঠিক আছে, দ্যাটস ইট। আমাদের কিন্তু কি হয়ে গেছে, এগুলা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আমরা তো অনেকগুলো পেজ তৈরি করলাম, অনেকগুলো হচ্ছে রিটার্ন পলিসি হইতে শুরু করে সবকিছু তৈরি করলাম, ঠিক না? কিন্তু এখন কথা হচ্ছে এটাকে আমরা অ্যালাইন করব কিভাবে। অ্যালাইন মানে বুঝছো, মানে আমরা নেভিগেশন সিস্টেম। সো আমরা যদি এবে স্টোরে যাই, এখানে কি কোনো কিছু দেখাচ্ছে, দেখাচ্ছে না। একেবারে নিচে দেখাচ্ছে কিছু, দেখাচ্ছে কিচ্ছু দেখাচ্ছে না। তো আমরা চলো আমরা যাই এটাকে অ্যালাইন করি। এটা অ্যালাইন করার জন্য আমরা যাইতে হবে হচ্ছিল প্রথমে কাস্টমারে বা কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে যাওয়ার পরে এই দেখো মেনু বার নামে একটা অপশন আছে, আমরা এইখানে চলে আসবো। এখানে দেখো মেইন মেনু লেখা আছে, ফুটার মেনু লেখা আছে। তো আমরা যাবো হচ্ছিল ফার্স্ট টাইমে ফুটার মেনুতে, যেহেতু আমরা যেগুলো মানে তৈরি করছি এগুলো সব কিন্তু ফুটার মেনুর জন্য, মানে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি এগুলো সব কিন্তু ফুটারে থাকে, পায়ে থাকে। ঠিক আছে, পায়ের কাছে থাকে। ঠিক আছে, কেন থাকে? কেননা প্রাইভেসি পলিসি এইসব যত কিছু আছে এগুলো নিচে রাখাটাই বেটার। উপরে এত হিজিবিজি করলে মানুষে তেমন একটা দেখতে যাবে না। প্রাইভেসি পলিসি খুব কম মানুষে দেখতে চায়। যেমন মনে করো তুমি একটা প্রোডাক্ট কিনছো, প্রোডাক্ট কেনার পরে হচ্ছে হলো তোমার মনে হইতেছে যে না এই প্রোডাক্টটা আমার হচ্ছে না বা এটা আমাকে রিটার্ন দিতে হবে, তখন যে তুমি রিটার্ন পলিসি খোঁজা
স্টার্ট করবা। তো সেক্ষেত্রে রিটার্ন পলিসিগুলা হচ্ছে সব নিচে থাকলে তেমন মানুষের সমস্যা হয় না। তো আমরা কি করব, ফুটার মেনুতে আসলাম, আসার পরে আমরা এখানে অ্যাড মেনুতে ক্লিক করব, অ্যান্ড হচ্ছে যে আমরা এখানে লেভেল যেটা আছে এটা লিখবো। প্রথমে আমরা চাইলে ফার্স্ট টাইমে পেজ অপশন যাইতে পারি, যাওয়ার পর আমরা এই অ্যাবাউট আসে লিখে অ্যাবাউট আসে ক্লিক করব, দ্যাটস ইট, হয়ে গেছে। আমরা এটা সিলেক্ট করে দিব, আবার যাব। এখন এখানে আমরা চাইলে প্রাইভেসি পলিসি আমরা যেটা নিজেরা তৈরি করছি, সেক্ষেত্রে নিজেরা যেটা তৈরি করছি সেটাতে আমরা যাব কোথায়, পেজে গেলেই আমরা প্রাইভেসি পলিসি পেয়ে যাব। আর যেটা ওয়ান ক্লিকে তৈরি করছিলাম মনে আছে শপিফাইয়ের মাধ্যমে, সেটা হচ্ছে কোথায়, এই যে প্রাইভেসি পলিসি, সেটা কোথায় আছে, সেটা হচ্ছে হলো পলিসি সেকশনে আছে। তার মানে তুমি বুঝতে পারতেছো, এখানে দুইটা জিনিস ভালো করে মাথায় ঢুকায় নাও। হ্যাঁ, আমরা নিজেরা যেটা তৈরি করছি পেজ, হ্যাঁ ওইটা হচ্ছে কোথায়, পেজ অপশনে আছে। আর ওয়ান ক্লিক শপিফাইয়ের মাধ্যমে যেটা তৈরি করছি সেটা কোথায় আছে, সেটা আছে হলো পলিসির ভিতরে আছে। ঠিক আছে, তার মানে কি দুইটা দুই জায়গায় আছে, ঠিক না, দুই জায়গার রুলসে চলবে। এখন কথা হচ্ছে হলো আমরা চাইলেই হচ্ছে হলো আমরা এই বিষয়গুলো এইভাবেই রিলেট করতে পারি। তো আমরা হচ্ছে হলো চাইলে পলিসিটা অ্যাড করব কিভাবে, সেম টু সেম, শুধু প্রাইভেসি পলিসি এটা এখানে সিলেক্ট করলেই চলে আসবে। আমরা যদি আবার সেম টু সেম আমরা পলিসিতে চলে যাই, সেম টু সেম আমরা রিফান্ড পলিসিও এখান থেকে করতে পারবো। আমরা যদি আবার যাওয়ার পরে হচ্ছে যে আমরা পলিসিতে যাই, যদি আমরা চাই এখানে শিপিংটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। যদি আমরা এখানে অ্যাড মেনুতে আবার যাওয়ার পরে হচ্ছে যে আমরা পেজে যাই হচ্ছে হলো কন্টাক্ট যেটা আছে এই কন্টাক্টটা লাগামো, তো কন্টাক্টটা এখানে অটোমেটিকলি চলে আসবে। এখন আসো হচ্ছে হলো অ্যাড মেনুতে যাওয়ার পরে হচ্ছে হলো মনে করো পলিসির ভিতরে ঢোকার পরে আমরা এখানে কি টার্মস এন্ড কন্ডিশন সবই তো দিয়েছি মনে, নাকি কোনো কিছু বাকি আছে, বাকি নেই। তাহলে এখন আমরা কি করব, আমরা পেজের ভিতরে চলে যাই, কোনো কিছু এখান থেকে বাকি যদি থাকে আমরা দিয়ে মানি ব্যাক গ্যারান্টি আমরা এটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। আমরা এটা কি করব, এটার উপরে উঠাই দিব, ব্যাস সেট দিয়ে এটা আমরা সেভ এন্ড চেঞ্জেস করে দিব। করে দেওয়ার পরে এখন আসো আমাদের ফুটার মেনুতে এতক্ষণ এত কিছু ছিল না, ঠিক আছে, আমরা কিন্তু এটা তৈরি করে ফেলছি। এখন দেখো শপিফাইতে যদি আমরা স্টোরে যদি যাই, আমাদের এটা দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে প্রাইভেসি পলিসি এখানে দেখাচ্ছে না। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের অনলাইন স্টোরে চলে যাব, অ্যান্ড হচ্ছে থিম কাস্টমাইজেশনে আমরা ডিরেক্টলি চলে যাব। আমরা কাস্টমাইজেশনে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে একেবারে ফুটারে চলে আসব। এই যে ফুটার সেকশনে চলে আসবো, এই যে কুইক লিঙ্কস যেটা আছে, কুইক লিঙ্কসে ক্লিক করব। কুইক লিঙ্কসে ক্লিক করার পরে এই যে দেখো মেনু আছে, আমরা রিপ্লেস করে আমরা ফুটার মেনুটাকে সিলেক্ট করে দিব, এন্ড সেভ এন্ড চেঞ্জেস চলে আসছে কিনা। তার মানে কি আমরা যদি এখন এইটাকে যদি রিলোড দেই তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে। এই দেখো চলে আসছে না, সো এটা চলে আসছে। এখন যেটা আছে, এখন আমাদের মেইন মেনু এটা তো তৈরি করিনি, সো যেহেতু এটা তৈরি করেন আমাদের এটা দেওয়ার দরকার না, অবশ্যই দেওয়ার দরকার। তো চলো আমরা এটা এখন তৈরি করি। এটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে এক্সিট নিয়ে চলে যেতে হবে। এখন আমাদের যেটা ফার্স্ট টাইমে করতে হবে সেটা হচ্ছে হলো কিছু পেজ তৈরি করতে হবে। পেজের ভিতরে প্রথম অবস্থায় অ্যাবাউট আস পেজ আমরা এটা দিতে পারি। এখন আমাদের হোম পেজের জন্য কিছু পেজ তৈরি করতে হবে, যেটার একটার নাম থাকবে হচ্ছে হলো ক্যাটালগ দিলাম। এটা ভিজিবল না, এটা ভিজিবল করে দিচ্ছি। ক্যাটালগ দিলাম, তারপরে মনে করো আমরা আবার বসাইলাম হচ্ছে হলো ম্যান ফ্যাশন, ঠিক আছে, ভিজিবল করে দিয়ে দিলাম। এইভাবে আমরা তৈরি করতে পারি। আরেকটা ভাবে আমরা মেনু তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা কন্টেন্টে চলে যাব, মেনুতে আসবো, আসার পরে আমরা চাইলে এখানে নতুন একটা ক্রিয়েট মেনু তৈরি করতে পারি। এটা নাম দিব কি, হেডার মেনু। কি হেডার মেনু দেওয়ার পরে হচ্ছে হলো অ্যাড মেনুতে মেনু আইটেমে ক্লিক করব, দেন হচ্ছে যে আমরা ফার্স্ট টাইমে কি দিব, হোম পেজ দিব। এরপরে দিব কি,
এরপরে আমরা দিব হচ্ছে হলো কালেকশনের ভিতরে যদি আসি, দাঁড়াও, আমরা যে পেজটা তৈরি করছি না, আমরা চাইলে এখান থেকে পেজ কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারি। দেন হচ্ছে যে আমরা আবার অ্যাড মেনুতে যাবো, যাওয়ার পর আমরা পেজে গেলাম, এখানে আমরা চাইলে যে ক্যাটালগ যেটা আছে এটা আমরা নিয়ে আসতে পারি, অথবা আমরা যদি চাই প্রোডাক্ট কালেকশনে যদি আমরা যাই, প্রোডাকশনে অল প্রোডাক্ট দিয়ে আমরা এটা অ্যাড করে দিতে পারি। ক্লিয়ার? এরপরে আমরা যাই, আবার যাওয়ার পরে হচ্ছে যে আমরা চাইতেছি একটা আমাদের যে কালেকশন পেজগুলো আছে, হ্যাঁ, কালেকশন পেজগুলো উঠায় দেওয়ার জন্য একটা দিব হচ্ছে হলো ওয়াল কালেকশন। আবার এখন কি করব জানো, এখন হচ্ছে হলো ওই যে কালেকশন যেগুলো আছে না, এগুলোকে আমরা সিঙ্গেল ভাবে অ্যাড করব। কিভাবে অ্যাড করব? সিঙ্গেল ভাবে অ্যাড করব। আমরা সেম দিলাম, আবার যাব সেম টু সেম কালেকশনে যাব, আমরা স্যামসাং 1 নিয়ে আসলাম, আবার যাব, আবার যাওয়ার পরে আবার কালেকশন ঢুকবো, ঢোকার পরে হচ্ছে কি শোতে চলে আসবো, আবার সেভ করে দিব। এখন এইগুলাকে কি করব জানো, এই কালেকশনের নিচে এইটাকে নিয়ে ঢুকাই দিব, এই দেখো, ঠিক আছে? ওয়ান মিনিট। তো এখন যেটা করবো আর কি, এই যে এইটা আছে, এইটা আমরা এইটার নিচে দিব, এইটার নিচে, এই যে চলে আসছে। এখন আবার এই যে এইটার নিচে দিব, আর হচ্ছে হলো এই যে শুট আছে এটাও সেম এইটার নিচে দিয়ে দিব। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এখন কিন্তু এই দেখো এইগুলা কিন্তু সাব টাইটেল হিসাবে বা সাব কন্টেন্ট হিসাবে এখানে চলে আসছে। এখন আমাদের এখানে আরেকটা জিনিস বিষয় দেওয়া আছে, এইটা আমরা হোম পেজের পরে রাখবো, ঠিক আছে? আর হচ্ছে হলো এখানে যে অল প্রোডাক্ট আছে এইটাও হচ্ছে হলো আমরা কি এটার পরে রাখবো। অ্যান্ড হচ্ছে সর্বশেষে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের কন্টাক্ট আস যেটা আছে, হ্যাঁ, পেজের ভিতরে যাব, আমরা হচ্ছে পেজের ভিতরে যাওয়ার পরে এই যে কন্টাক্ট আস যেটা আছে এটাকে আমরা কি করব, অ্যাড করে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা এটা 7 চেঞ্জেস করে দিব। 7 চেঞ্জেস করে দেওয়ার পরে দেখো আমাদের কিন্তু একটা নতুন হেডার মেনু তৈরি হয়ে গেছে। সো এখন এই যে এইটা এখানে কিন্তু এখন এটা শো করতেছে না। তো আমরা কি করব, আমরা হচ্ছে এলো অনলাইন স্টোরে চলে যাব। অনলাইন স্টোরে যাওয়ার পরে আমাদের হচ্ছে হলো কাস্টমাইজেশনে চলে যেতে হবে। কাস্টমাইজেশনে আসার পরে আমাদের যে হেডার মেনু, হ্যাঁ, হেডার যেটা অপশনটা আছে এই হেডারে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখো মেনু অপশন আছে, মেনু অপশনে যাওয়ার পর আমরা রিপ্লেস দিব, রিপ্লেস দিয়ে হেডার মেনুটাকে আমরা সিলেক্ট করে দিব অ্যান্ড 7 চেঞ্জেস চলে আসছে কিনা? এখন দেখো এটা অল কালেকশন আবার কি হোম পেজে চলে আসছে। তো আমাদের হোম পেজের উপরে আবার অল কালেকশন দেওয়া যাবে না, এটা ভুল হয়েছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে হলো আবার এই কন্টেন্টে চলে যাব, যাওয়ার পর মেনুতে যাব, যাতে করে এটা ঠিক করে দিতে পারি। আমরা এটা আবার এডিট করে ফেলবো, হ্যাঁ, এটাকে ক্লিক করলে এই যে অল কালেকশন যেটা চলে আসছে এটা আমরা এখানে সোজাভাবে দিয়ে দিব। দ্যাটস ইট, ঠিক আছে? বুঝা গেছে? তার মানে এখন আমরা কি করলাম, এটা 7 চেঞ্জেস করে দিলাম। 7 চেঞ্জেস করে দেওয়ার পরে এখন যদি আমরা স্টোরে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এটা রিলোড দিলেই দেখো হোম পেজ একটা অল কালেকশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কি কালেকশন গুলো দেখাচ্ছে। অল প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি তাহলে যত প্রোডাক্ট আছে সব এখানে শো করতেছে। ক্লিয়ার? অ্যাবাউট আসে গেলে অ্যাবাউট আসটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অ্যাবাউট আস। তারপর হচ্ছে কন্টাক্টে গেলে কন্টাক্ট আসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তার মানে কি আমরা আজকে শিখলাম হচ্ছে হলো কিভাবে আমরা পেজ তৈরি করতে পারি, কিভাবে আমরা প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, তারপর হচ্ছে হলো শিপিং পলিসি, রিটার্ন পলিসি, মানি ব্যাক গ্যারান্টি, কন্টাক্ট আস, এগুলো সব কিভাবে তৈরি করতে পারি সেটা শিখলাম, ঠিক না? কিভাবে হেডার মেনু তৈরি করতে হয়, কিভাবে ফুটার মেনু তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমরা কি করলাম, শিখলাম আর কি। সো কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাও।